হ্যালো এভরিওয়ান, এটা আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ। আর আজকে আমরা এই ব্লগটা করছি কারণ আজকে আমি যাচ্ছি সুন্দরবন। আমরা একটু গান বাজনা করব সেখানে। আর এখন আমরা আপাতত আছি এক বন্ধুর বাড়ি, যে ঘুম থেকে উঠছে না, তো তাকে ডেকে তারপর আমাদেরকে যেতে হবে। 2000 years later. তো যে বন্ধুটার কথা আমরা বলছিলাম, যে তাকে ডাকছিলাম আমরা তখন থেকে, এখন 6:30 বাজে। আমাদের শিয়ালদায় পৌঁছানোর কথা 7টার সময়। আমরা আধ ঘন্টা ধরে ওকে ডেকেছি, কিন্তু তবুও ঘুম থেকে ওঠেনি। কিন্তু আমার ভাগ্য ভালো, তন্ময়দার ভাগ্য ভালো, আমাদের বাবার পরিবারের সবার ভাগ্য ভালো যে ফাইনালি ও ঘুম থেকে উঠেছে। আমরা এখন ট্রেনে উঠবো এবং সেখান থেকে শিয়ালদা যাবো। A few moments later. ফাইনালি এত প্রবলেম সহ্য করে আমাদের যে আরেকজন মিউজিশিয়ান ছিল এসে পড়েছে। আর আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। আমরা এখন এখান থেকে ক্যানিং লোকালে যাব, হচ্ছে ক্যানিং, তারপর সেখান থেকে আমরা লঞ্চে করে সুন্দরবন চলে যাব। ফাইনালি আমরা এই ঘাটে এসে পৌঁছেছি। এবার আমরা সামনের কোনো একটা লঞ্চে উঠবো। সামনে আমাদের দুই মিউজিশিয়ান যাচ্ছে, বড় মিউজিশিয়ান। ও হাসিটা দেখো একবার শুধু। दिल की धड़कन से तो आए जाना, हमारे सब के हो जाए आना। बिस्तर धोरे तो कैसे सोए जाना, बिस्तर धोरे लो लो लोरी सुनाना। শহুরে জলজীবনের কোলাহল, দূষণ, হাই স্পিড ইন্টারনেট সবকিছুকে টাটা বলে দিয়ে এক বিশাল জলরাশির মাঝে একটা ছোট্ট লঞ্চে অচেনা কিছু মানুষদের সাথে এসে পড়া। ভাবুন তো কি অসাধারণ এই অনুভূতি। সোনাখালী খেয়াঘাট থেকে গোসাবার দিকে এসে আমরা একবারের জন্য ডাঙায় নামলাম। উদ্দেশ্য হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো। রবীন্দ্রনাথ নাকি এইখানে এসে কিছু সময় কাটিয়েছিলেন। সত্যি এই একজন মহর্ষি, যিনি বাংলার প্রত্যেকটি প্রাকৃতিক সৌন্দর্যকে তার যোগ্য সম্মান দিয়ে গেছেন। এরপর বোটে উঠতেই ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু। লাঞ্চ করে নিয়ে বোটে একটু গান বাজনা করলাম। আমরা পাখিরালয়ে আসলাম। এরপর এখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল আপনজন রিসর্টে। এখানেই আবার একটু গান বাজনা, ঝুমুর নাচ, তারপর ডিনার করে সুন্দরবনের এই অসাধারণ ডে 1টা কমপ্লিট হলো। এখন সবে 6:30 বাজে, আবার বৃষ্টি শুরু হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ দ্য সেকেন্ড ডে অফ আওয়ার সুন্দরবন ট্রিপ। আর আজকে আমরা আছি পাখিরালয়ের খুব সামনে একটা রিসর্টে, আপনজন রিসর্ট। এখান থেকে আমরা 7:30-8টার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। সকাল থেকে একটু হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু আশা করি বৃষ্টিটা থেমে যাবে। দেখা যাক কতদূর যেতে পারি। এখানে 3টে নদী মিট হয়েছে। আমাদের পিছনের যে নদী
নাম হলো আপনার পিসকালি নদী। বাঁ সাইডে দেখুন একটা নদী চলে গেছে, এই নদীটার নাম হলো আপনার কোমর নদী। আমরা যে দিকটা যাচ্ছি এটা হলো দমদি। এই নদীটা চলে গেছে বাংলাদেশের দিকে। এখান থেকে মাত্র 4.5 থেকে 5 ঘন্টা দূরে আছে বাংলাদেশ। আমি জানি না যে আপনারা কিছু বাংলাদেশে কার্গো শিপকে যেতে দেখেছেন কিনা। এটা দুটো ফ্ল্যাগ আছে, একটা রাইট সাইডে আছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, লেফট সাইডে আছে বাংলাদেশের ফ্ল্যাগ। এটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কলকাতা হলদিয়া বা কোলাঘাটে যায়, ওরা ছাই আসছে, যেটা কারখানার ছাই নিয়ে আসছে, সেটাকে ওরা সিমেন্ট তৈরি করে। শুধু দুরাগত সুন্দরবন প্রেমিক যাত্রীদেরকে সুন্দরবন ইকো ট্যুরিজম গাইড হিসাবে এসপার বিন্যাসী জানাই আমার সচিত্র প্রণাম এবং আন্তরিক ইকো শুভেচ্ছা। আমার নাম মনোরঞ্জন রপ্তার, বাড়ি কিন্তু পাখিডালা। অ্যাকচুয়ালি আমরা কিন্তু লোকাল ছেলে। এখন আমরা চলে এসেছি হচ্ছে দোবাকি ক্যাম্পে, যেখানে একটা সম্ভাবনা রয়েছে বাঘ দেখার। যদি ভাগ্যে থাকে তাহলে আজকে আমাদের বাঘের দেখা মিলবে এখানে। আমরা এখন আছি দোবাকি ক্যাম্পে। শুভঙ্কর দা, এই যে হ্যালো। এখন আবার কালকে সারা রাত গল্প করে মাথা ভেঙে সিঁড়ি ভেঙে প্যানের মধ্যে মুখ ডুবিয়ে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা করে। এখনো তোমার এই এত সুন্দর জঙ্গলে এসব প্রেম, তোমার মতো প্রেমিক সত্যি ভাই রোমিও জুলিয়েটকে ফেল করে দেবে তোমরা। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। So this is basically the third and last day of our সুন্দরবন ট্রিপ। তন্ময়দা কেমন কাটলো বলো? খুব ভালো, 2-3 দিনের যে অভিজ্ঞতা আর বলার মতো না। আমরা মিউজিশিয়ান হিসেবে আসি কিংবা ট্যুরিস্ট হিসেবেই আসি, 3 দিন থেকেছি, মানে 2 দিন হয়েছে, আজকে 3 দিন সবে শুরু হয়েছে। এত অসাধারণ অভিজ্ঞতা। সবথেকে বড় কথা হচ্ছে খাবার দাবার। এত গাছ আমরা শহরে দেখতে পাই না, চারিদিকে এত রকমের গাছ, এত ধরনের গাছ। দেখো হাওয়াটার মধ্যেও মনে হয় একটা অক্সিজেনের পরিমাণ নিজে থেকেই মনে হয় বেশি হয়ে গেছে। 3টে দিন ধরে চোখের সামনে শুধু সবুজ গাছ আর নীল আকাশ, আর একটা অদ্ভুত শান্তি। সুন্দরবন থেকে বাড়িতে কিছু কিনে আনি বা না আনি, নিয়ে এসেছি প্রাণ ভর্তি অক্সিজেন আর প্রকৃতির ভালোবাসা। যারা ভবঘুরে ঘুরতে ভালোবাসেন কিংবা যে কোনো মানুষকেই সুন্দরবন কিন্তু দারুণভাবে আকর্ষণ করবে। তাই শুধু রয়্যাল বেঙ্গল টাইগার, খাঁটি মধু বা অন্য কোনো কারণের থেকেও বেশি এই সীমাহীন শান্তি অনুভব করতে সুন্দরবন আসাটা কিন্তু ম্যান্ডেটরি। मेरे तू है एक बंजारा, जाने ना तू क्यों फिरता आवारा दिल। मेरे तू है एक नकारा, माने ना तू क्यों किस्मत का मारा।